তো বন্ধুরা, আমার এই পেজে দেখেন একটা ভিডিওতে 2 মিলিয়নের উপরে ভিউ হয়েছে, একটা ভিডিওতে 2 মিলিয়ন ভিউ হয়েছে, একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়েছে। কোথা থেকে ভিউগুলো পেলাম, কি ট্রিক্স আমি অবলম্বন করলাম, রিলস ভিডিও এখন নতুন নিয়মে কিভাবে আপলোড দিলে আপনার ভিডিওগুলো মানুষের কাছে বেশি পৌঁছাবে। আপনারা অনেকেই রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় অনেক ক্ষেত্রে কিন্তু ভুল কাজ করতেছেন। আপনারা হ্যাশট্যাগের জায়গায় টাইটেল, টাইটেলের জায়গায় হ্যাশট্যাগ, টাইটেল দিচ্ছেন না, ক্যাপশন দিচ্ছেন না, শুধুমাত্র হ্যাশট্যাগ ইউজ করছেন। কিভাবে রিলস ভিডিও আপলোড দিলে রিলস ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে, আজকের মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সহজেই 5টা মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করব। ফেসবুক কিন্তু এখন নতুন নতুন নিয়ম নিয়ে আসছে, যেগুলো আসলে অ্যাপ্লাই আপনি এখন পর্যন্ত করেন নাই আপনার রিলস ভিডিওটা আপলোড দেওয়ার ক্ষেত্রে। এজন্য 5টা মিনিট আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, দেখলে আপনি আপনার রিলস ভিডিওটা সঠিক উপায়ে এখন নতুন নতুন নিয়মে কিভাবে রিলস ভিডিও আপলোড দিবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন বন্ধুরা, আমি আমার পেজে চলে গেলাম, আমার এই পেজে আমি চলে গেলাম, আমার এই পেজে এখন আমি একটা শর্টস ভিডিও বা রিলস ভিডিও আপলোড দিব। ওকে, রিলস ভিডিও আপলোড দেওয়ার আগে পুনরায় আপনাকে চিন্তা করতে হবে আপনার রিলস ভিডিওটা 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রয়েছে কিনা। 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনার একটা রিলস ভিডিও থাকতে হবে, না হলে কিন্তু আপনার রিলস ভিডিওটা ভাইরাল হবে না এবং রিলস ভিডিওতে অ্যাডও বসাতে পারবে না ফেসবুক। ওই রিলস ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কম দিবে বা আপনাকে ডলার কম দিবে। এই জন্য আপনাকে 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে একটা রিলস ভিডিও আপনাকে আপলোড দিতে হবে। ধরেন আমি এখানে একটা রিলস ভিডিও আপলোড দিব, আপনি এখান থেকেও চলে যেতে পারেন, আপনার রিলস আপলোড দিতে পারেন, আবার এইখান থেকেও আপনি রিলস ভিডিও আপলোড দিতে পারেন। ওকে, এইখান থেকে আপনার রিলস ভিডিও আপলোড দিতে পারেন। দেখেন আমি এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমার একটা রিলস ভিডিও আমি এখান থেকে আপলোড দিব, এই রিলস ভিডিওটা আমি এখান থেকে আপলোড দিব। ওকে, নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে এখানে ফার্স্টে আপনাকে চিন্তা করতে হবে আপনার ভিডিওটা কি, আপনার ভিডিও কোন থিমের উপরে আছে। ধরেন আমি এই যে ভিডিওটা বানিয়েছি ফেসবুকে কিভাবে ইনকাম করা যায়, আমি এই থিম অনুযায়ী আমার টাইটেলটা কিন্তু লিখবো। ঠিক আছে, এখানে দেখেন ফেসবুকে কিভাবে ইনকাম হয়, ঠিক আছে, কিভাবে ইনকাম হয়, এই যে আমার থিম অনুযায়ী আমি এই টাইটেলটা লিখলাম। টাইটেলটা লেখার পরে এখানে 100% আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যেই হ্যাশট্যাগুলো আমরা এর আগে 10টা থেকে 12টা হ্যাশট্যাগ ইউজ করেছি। ফেসবুকের এখন নতুন আপডেট অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে 4টা, মিনিমাম 4টা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যে 4টা হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটেড। এক হচ্ছে আপনার ফেসবুক ইনকাম, ঠিক আছে, ফেসবুক ইনকাম, যেহেতু ফেসবুক ইনকাম নিয়ে আমি ভিডিও পোস্ট দিচ্ছি, এটা একটা হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড দিতে হবে। এটা আছে আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে ফেসবুক পোস্ট। ওকে, ফেসবুকে কিভাবে পোস্ট করলে আপনি ইনকাম করতে পারবেন, এই যে ফেসবুক পোস্ট এবং ফেসবুক ইনকাম, এই দুটাই কিন্তু আমার ভিডিও রিলেটেড। এরপরে যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন, আপনি দিবেন আপনার রিলস একটা হ্যাশট্যাগ আছে, সেই রিলস হ্যাশট্যাগটা ইউজ করার চেষ্টা করবেন। আরেকটা হ্যাশট্যাগ দিবেন ভাইরাল, দেখেন ভাইরাল রিলস, এই যে ভাইরাল রিলস চ্যালেঞ্জ 120 মিলিয়ন পোস্ট হয়েছে, এটা কিন্তু ভাইরাল একটা হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগটা আপনি দিয়ে দেবেন। দেখেন এই 4টা হ্যাশট্যাগ আমি ইউজ করেছি, আমার 2টা হ্যাশট্যাগ হচ্ছে ভিডিও রিলেটেড আর 2টা হ্যাশট্যাগ আমি ইউজ করেছি জাস্ট আমার ভাইরাল হ্যাশট্যাগ হিসেবে। ঠিক আছে, এই 4টা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। ভিডিও রিলেটেড যদি আপনি যে ভিডিও বানিয়ে থাকবেন, যে ধরনের ভিডিও, সেই ধরনের ভিডিও রিলেটেড 2টা হ্যাশট্যাগ কিন্তু আপনি ইউজ করবেন। এরপরে আপনাকে নিচে চলে আসতে হবে হু ক্যান সি দিস রিল, এই পাবলিক, অবশ্যই এটা পাবলিক করে দেবে ভাই আপনাকে, এটা পাবলিক না থাকলে কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে না। 2 নম্বর হচ্ছে অ্যাড এ পোল, অ্যাড এ পোল আপনি ক্রিয়েটও করতে পারেন আবার নাও ক্রিয়েট করতে পারেন। অ্যাড এ পোল যদি ক্রিয়েট করতে চান, অ্যাড এ পোলে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর এখানে লিখবেন কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে, কেমন হয়েছে ভিডিওটা, এটা আপনি দর্শকের কাছে একটা কোশ্চিন ছুড়ে দিলেন। ঠিক আছে, এখানে লিখলেন ভালো, 2 নম্বরে লিখলেন খারাপ। ওকে, এটা একটা হ্যাশট্যাগ বা এটা একটা পোল আপনি ক্রিয়েট করে এইখানে আপনি সেভ করে নিতে পারেন। ওকে, এতে করে আপনার দর্শক আপনার এই ভিডিওতে ভোটিং সিস্টেমে ভোট দিবে যে আপনার ভিডিওটা কত ভালো হয়েছে। ওকে, এরপর দেখেন যে 3 নম্বরে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা হচ্ছে ট্যাগ পিপুল। এই ট্যাগ পিপুলটা আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনার যদি কোনো পিপুলকে পছন্দ হয়ে থাকে বা আপনার কোনো যদি দর্শক থাকে বা আপনার কোনো যদি ফলোয়ার থাকে, তাকে আপনি ট্যাগ করতে পারেন, বা বড় কোনো পেজ আছে তাকে আপনি ট্যাগ করতে পারেন। ঠিক আছে, এটা কোনো ট্যাগ করার দরকার নাই। লোকেশন, এই লোকেশনটা 100% আপনাকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিতে হবে, কারণ ঢাকা বাংলাদেশের লোক সংখ্যা অনেক বেশি, ওইখান থেকে আপনার রিলস ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু ওয়াচ হয়। এই জন্য ঢাকা বাংলাদেশ লোকেশনটা 100% আপনাকে দিয়ে দিতে হবে। এরপর দেখেন আপনি যদি এআই নিয়ে কোনো ভিডিও বানিয়ে থাকেন, তাহলে এআই আপনাকে 100% সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এআই নিয়ে ভিডিও বানাইনি, আমার নিজস্ব ভিডিও বানিয়েছি, এআইটা আপনি অফ করে রাখবেন। এরপর অ্যাড টু প্লেলিস্ট, আপনি চাইলে প্লেলিস্টে অ্যাড করতে পারেন আপনার ভিডিওটা, আবার না চাইলে অ্যাডও না করতে পারেন, কোনো সমস্যা নেই। ট্যাগ বিজনেস পার্টনার, আপনার যদি কোনো বিজনেস পার্টনার থাকে বা কোনো বড় পেজ থাকে, সেই পেজে আপনার এই ভিডিওটা ট্যাগ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না। এরপরে দেখেন বুস্ট রিলস,
এই বুস্ট রিলসটাও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস না। আপনার যদি রিলসটা আপনি বুস্ট করতে চান ডলার খরচ করে, তাহলে এই অপশনটা আপনি অন করবেন। এছাড়া এই অপশনটা 100% আপনি অফই রাখবেন। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছি দেখেন, ক্লোজ ক্যাপশন। এই ক্লোজ ক্যাপশনটা মানে আপনার হলুদ সিসি একটা প্রবলেম চলে আসবে, এই জন্য ক্লোজ ক্যাপশনটা আপনাকে কোনো রকম দেওয়া যাবে না। এরপর দেখেন সি মোর সেটিংসে চলে গেলাম, স্টারটা 100% আপনার এনেবল আছে কিনা এটা দেখে নিতে হবে 100%। এরপর আর্ন মানি, এই আর্ন মানিতে যে আপনাকে দেখতে হবে দুইটা ব্লু টিক বা গ্রিন টিক আছে কিনা। দেখেন দুইটাই আমার গ্রিন টিক আছে, তার মানে এখান থেকে আমার আর্নিং হবে, এই জন্য আপনাকে দুইটা দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। এরপর দেখেন ইনভাইট কোলাবোরেশন, এটা সবাই জানেন আপনারা, ইনভাইট চাইলে আপনি ইনভাইট করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। এবার দেখতে পাচ্ছেন এবি টেস্ট। এই এবি টেস্টটা বন্ধুরা, এবি টেস্টটা হচ্ছে আপনার যে কোনো থাম্বনেল অ্যাড করার জন্য এবি টেস্টটা অ্যাড করেন না, এবি টেস্টটা অ্যাড করলে আপনার রিলস ভিডিও কিন্তু আপনি খুঁজে পাবেন না। এরপর শেয়ার টু গ্রুপ, 100% কোনো গ্রুপে শেয়ার করার দরকার নাই, শেয়ার করলে কিন্তু আপনার পেজে পলিসি চলে আসতে পারে, এই জন্য পেজে কখনো শেয়ার করবেন না বা আপনার গ্রুপে কখনো শেয়ার করবেন না। এরপর দেখেন নিচে সবার নিচে অ্যাড টপিকস, এই অ্যাড টপিকসে চলে যাবেন। আপনার ভিডিও রিলেটেড যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো আপনি চুজ করতে পারেন। যদি আপনি মেকআপ নিয়ে ভিডিও বানান তাহলে বিউটি চুজ করবেন, যদি আপনি টিভি সিরিয়াল নিয়ে ভিডিও বানান তাহলে টিভি মুভি সিলেক্ট করতে পারেন, যদি আপনি জিম নিয়ে কোনো ভিডিও বানান ফিটনেস টিপস সিলেক্ট করতে পারেন। বাট আমার এখানে দেখা যাচ্ছে ফেসবুক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এই জন্য আমি কনজিউমার টেক দিব এবং যে দুটা টপিকস ভাইরাল আছে সেই দুটো টপিকস দেওয়ার চেষ্টা করবো। এক হচ্ছে টক শো আর একটা হচ্ছে কমেডি। আপনি আপনার 100% ভিডিও অনুযায়ী আপনার এই টপিকসটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর সেভে ক্লিক করবো বন্ধুরা। এরপর সেভে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এই শেয়ার নয় আপনাকে ক্লিক করতে হবে। আপনার রিলস ভিডিওটা পুরোপুরি পোস্ট হয়ে যাবে ভাই, আর কোনো ভিডিও আপনাকে দেখা লাগবে না, আপনার রিলস ভিডিওটা সহজেই কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে। এই উপায়ে কিন্তু আপনি সহজেই আপনার রিলস ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিতে পারেন। আর এরকম ভিডিও আসলে চমৎকার চমৎকার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে এবং পেজে আসছে, চ্যানেলে এবং পেজে চোখ রাখতে ভুলবেন না। নতুন নতুন আপডেট কিন্তু আমি নিয়ে আসছি এবং রিলস ভিডিও কিভাবে আরো বেশি ভাইরাল করা যায় সেই নিয়ে কিন্তু সামনেই ভিডিও আসছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।